ছিল বন্ধুরে কি প্রেমের পাওনা পাহনারে ছিল বন্ধুরে কি প্রেমের পাহনা পাহনারে ছিল বন্ধুরে কি প্রেমের পাহনা
হাসি, কেন তবু কাঁদে প্রাণ, কেন তবু কাঁদে প্রাণ, উড়ে গেছে আশার বাসা, উড়ে গেছে আশার বাসার, বেঁচে আছে শুধু প্রাণ। বেঁচে আছে শুধু প্রাণ। এই কথা এই শিখেছি, এই কবিতাটা তুই কোথায় শিখেছিস বাবা? সেই কথা পরে বলবো। সে কথা পরে বলবো, আগে বলো, আগে বলো কেন তুমি এখানে বসে, কেন তুমি এখানে এসে চুপ করে লুকিয়ে আছো? আর আমি যে আর আমি যে তোমাকে খুঁজেই পাচ্ছি না। আমাকে কেন খুঁজছিস বাবা? বারে বারে কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না, আমায় বুঝি ফাঁকি দেবে আমায় বুঝি ফাঁকি দেবার চেষ্টা? কেমন? এরকম কি রকম? বাড়ি বিয়ে হলো, তোমার বিয়ে হলো এমন খুশির দিনে আমি বুঝি কিছুই পাবো না? ও সেই কথা। আচ্ছা বাবা, তুমি কি চাও বলো তো? আমাকে আমাকে একটি সুন্দর ময়ূরপঙ্খী ঘোড়া কিনে দিতে হবে। বেশ, আমি আজই তোমাকে একটা সুন্দর ময়ূরপঙ্খী ঘোড়া কিনে দেব বাবা। এই এই শোন সেলিম বাবা, সুলতানাকে তুই দেখেছিস? ও ফুপুমার কথা বলছো? তা তো দেখেছি। কোথায় কোথায় দেখেছিস বাবা? নামাজের ঘরে বসে নামাজ পড়ছে আর শুধু কাঁদছে। কাঁদবেই তো, হ্যাঁ কাঁদবেই তো। তার কান্নার জন্য আমি যে শুধু একমাত্র দায়ী। সে সে সারা জীবন এমনি ভাবে কাঁদতে থাকবে, আর আমি যে অনুতাপে দগ্ধ হয়ে জ্বলে মরব। কি বলছো দাদাজান? কিছু কিছু নয় সেলিম, কিছু নয়। তুমি তুমি এখন যাও বাবা, তুমি যাও এখন, তুমি খেলা করো গিয়ে, যাও বাবা। যাচ্ছি দাদাজান, মরে থাকে জানো ময়ূরপঙ্খী ঘোড়া কিন্তু আমার চাই। আচ্ছা আচ্ছা বাবা, তোমাকে আমি ময়ূরপঙ্খী ঘোড়া কিনে দেব। ঠিক আছে, মনে থাকে জানো ময়ূরপঙ্খী ঘোড়া কিন্তু আমার চাই। বিবাহ এমন মলিন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কত দুঃখ বেদনায় তোমার মনটা জর্জরিত। আমাকে বধূরূপে পেয়ে হয়তো মোটেও তুমি সুখী নও, তাই না? সে বললো আমি সুখী নয়। তোমার চোখে মুখে এই স্পষ্ট বোঝা যাচ্ছে মনে যে তোমার অশান্তির আগুন জ্বলছে। বলো বলো স্বামী, কি দুঃখে দুঃখিত তুমি? কিসের দুঃখ আমার? তুমি হলে আমার ইহকাল পরকালের জীবন সঙ্গিনী। শুধু ভাবছি আমি তোমার মধ্যে পাবো কি সেই ভালোবাসা। স্বামী, না 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 না, আমি এখন যাই, আমি এখন যাই সুলতানা, সুলতানা। স্বামী, 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 সুলতানার বিয়ে হলো? না না, বাসর হতে না হতেই স্বামী এ কেমন নাটক শুরু করলো? আমি কিসের অভিনয় বোন? ভাইয়া, ওর আসল রূপ তাহলে আজ তোর কাছে ধরা পড়েছে? আমি আগেই জানতাম ওর সাথে বিয়ে হলে যে তুই সুখী হতে পারবি না। ভাইয়া, পিতা যে কিভাবে এই বিবাহে সম্মতি দিল তা আমি ভেবেই পাচ্ছি না। তবে তোর ভাই মীর আলম বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই বোন। ভাইয়া, তাহলে আমি যে করেই হোক, যেমন করে হোক, তোকে মহামান্য বেগমের স্থান অর্জন করতে হবে। তারপর যা কিছু হয় এই মীর আলম তোর ভাই দেখবে। হ্যাঁ ভাইয়া, আমি তাই করব। আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। এই হেরেমের কুলবধূ যখন আমি হতে পেরেছি, তাহলে একদিন না একদিন এই বেগম আমি
আর এই কাজটা তুমি আমাকে করে দিবে। কি করে কিভাবে আমি তা জানতে চাই না। আমাকে যে এই মহলের বেগম হতেই হবে ভাইয়া, আমাকে এই মহলের বেগম হতেই হবে, হতেই হবে। আর অথবা আমার জন্মটাই বৃথা হয়ে যাবে। আমাকে অপমানের প্রতিশোধ নেওয়ার এই তো সুবর্ণ সুযোগ। রেজাদুল্লাহ, একদিন তুমি আমাকে রক্তচক্ষু দেখিয়েছিলে, আজ আজ হতে তা আমি কড়াই গন্ডায় উসল করে নেব। আর এই অপমান এই তো এই সে বিবাহ করতে রাজি আছে ধাবনা, কিন্তু আবার কিন্তু কি বেগম? আমরা যে পাত্রের জন্য ওকে বিবাহের জন্য প্রস্তুত হতে বলেছিলাম না, তাকে বিবাহ করতে রাজি নয়। তবে সে কাকে বিবাহ করতে চায়? সে বিবাহ করবে আজ তা সুলতানাকে। সুলতানাকে? হ্যাঁ ধাবনা। অসম্ভব কথায় কি বলছো তুমি বেগম? এই সুলতানের সাথে যদি রাজাদৌল্লার বিহার রাজ্যবাসীরা কালাকালি করে বলবে রাজাদৌল্লার পিতা মাতা নাই বলে তার ভাই আস্থা করে একটা কুড়িয়ে মেয়েকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে বেগম। কেন পারো না ধাবনা? না না না, অসম্ভব। ওই 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 আশ্রিতা মেয়ে কোনদিন রাজাদৌল্লার বউ হতে পারে না বেগম। তুমি মনে রাখো, তুমি জাত কি, তুমি অংশের ইজ্জত, তুমি কি বিনিময় সিনিময় খেলার কথা? এটা খেলেই খেলা হয়, এটা বিয়ে। আর যে জীবন নিয়ে জীবন বলে সংসার করবে সেই মেয়েকে যদি আমরা দেখে দাঁড়ালি কে আনবে বেগম? ধাবনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে বুঝিয়ে বলো ও যেন কোনো দ্বিমত পোষণ না করে। তুমি বৃথায় উদ্যত হচ্ছ স্বামী। আসক্তি, প্রেম, ভালোবাসা তাতে করে কত মনে ঋষি, কত মহাপুরুষ ধ্যান করে আছে। মানুষ চন্দ্রের বিভীষণে আকর্ষণে তখন ক্ষুধাতে পর্যন্ত মনে থাকে না। যতই বলো বেগম, একটা সর্বহারা আশ্রিতা মেয়ে কোনদিন রাজাদৌল্লার বউ হতে পারে না। কারণ কারণ সে যে এই হাসানুল্লাহর বংশধর। কেন হতে পারে না? হ্যাঁ, আমি তো বলছি হাসানুল্লাহর বংশধর রাজাদৌল্লাহ, কিন্তু আশ্রিতা মেয়ে কোনদিন তার স্ত্রী হতে পারে না বেগম। একই ক্ষুধার সৃষ্টি, কিন্তু সুলতানা দরিদ্র বলে এত তাকে ঘৃণা কেন? ধারণা না 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 বেগম, আমি তাকে ঘৃণা করছি না। আমি তো বারবার বলছি রাজাদৌল্লার পাশে সুলতানাকে বেশ মানাবে, কিন্তু রাজ্যবাসী তা মেনে নেবে না। তারা সবাই কালাকালি করে বলবে রাজাদৌল্লার পিতা মাতা নাই বলে একটা অস্ত্র গলায় ঝুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি বেগম। যে যাই বলুক না কেন দাদা, আমি তো তোমাকে চিনি দাদা, তুমি আমাকে কতটুকু স্নেহ করো। আর সুলতানা যে তোমার আশ্রিতা, তার ভবিষ্যতে করে দেওয়ারও তো তোমারই দায়িত্ব। উপদেশ বন্ধ করো দাদা, উপদেশ বন্ধ করো। আমি তোমার কোনো উপদেশ শুনতে রাজি হয়নি। তুমি জানো আমি তোমার বড় ভাই আজাদুল্লাহ। দাদা হ্যাঁ বলো। আমি যে রাজা, তোমার স্পর্ধা আকাশ কুসুম ছাড়িয়ে গেছে। আমি ভাবতেও পারি তুমি এত নিচে নেমে গিয়েছো। আর আমার কথা রূপে কথা বলতে তুমি সাহস করবে? আমাকে অপমান করা যদি তোমার তো সাত। দাদা হ্যাঁ বলো। কি বলছো তুমি? তোমাকে অপমান করব আমি? তোমাকে অপমান করার আগে আমার যেন তুমি কেন আমার কথা বারবার তুমি কথা বলছো? অমান্য কি? এটাই যদি তোমার মনের ইচ্ছা হয়ে থাকে তাহলে তুমি বলো আজই তোমাকে আমি বস্ত্র বসিয়ে আমি হাত ধরে আমি এই বস্ত্র থেকে চলে যাব। তবু তোমার মনের ভিতরে আমি কোনো কলঙ্ক দিতে চাই না ভাই। তুমি বলো আমি আজই চলে যাবো। না
হ্যাঁ 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 যাবো না। শুনতে হওয়ার কথা, শুনতে আলাদুল্লাহ কথা। এই কি ছিল ভাইয়ের কথা? এই আদর্শ নিয়ে কেমসু ভাইকে মানুষ করেছিলাম। শোনো রাজা, আমি তোমাকে যা বললাম তার বিন্দু মাত্র কলঙ্ক না হয়, আমি যা বলেছি তাই হবে। যাবো না। চলো বেগম, এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন, যাবো না। আসো তুমি। তাই চলুন। হে খোদা, একই সমস্যায় তুমি ফেললে আমায়। একদিকে আমার প্রেমময়ী সুলতানা, অন্যদিকে যে আমার পিতৃতুল্য বড় ভাইয়ের আদেশ। এখন আমি কোনটাকে রক্ষা করব? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে বলে দাও, আমি কোন পথ অবলম্বন করব? রাজা, জীবনে কোনোদিন যে ভাইয়ের মর্যাদা করনি, এই তুচ্ছ কারণে ভাইকে তুমি অপমান করতে পারো না রাজা। তাকে তুমি মনে দুঃখ দিও না। তুমিও সে কথা বলছো? আমি বলছি ভাই, তবে আর কি? পিতা মাতা মৃত্যুর পর থেকে তোমাদের কাছে পেয়েছি অসীম স্নেহ। পিতা মাতার অভাব তোমরা আমাকে কোনোদিনই বুঝতে দাও নেই। আমি যে তোমাদের কাছে অমূল্য রত্ন ভাবি। তোমরা সকলেই যখন একই কথা বলছো, আমি তোমাদের আশায় পূর্ণ করব ভাবি। সত্যি বলছো ভাই? কিন্তু এও জেনে রাখো বেগম সাহেবা, পিতৃভাতৃ আদেশ পালন করতে যদি এই অপরাধে যদি আমার শাস্তি হয়, যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তবু আমি যাব। কোনদিন সেই শাস্তি আমি ভোগ করব না। সেই শাস্তি যে তোমাদেরই ভোগ করতে হবে, তোমাদেরই ভোগ করতে হবে। কি বিষম সমস্যা! অগো বিশ্বের সৃষ্টিকর্তা, তুমি এই সমাধান করো, এই সমস্যার সমাধান করো, সমাধান করো। ইচ্ছা বেগম, এখন একটি সুপাত্র ব্যবস্থা করতে পারলেই হয়। রাজ্যবাসীরা সবাই বলবে যখন আমি রাজাদুল্লাহকে সুন্দর একটি বউ এনে দিব, সমস্ত রাজ্যবাসী আনন্দ উল্লাসে বেশি উঠবে। তারা বলবে যেমন সুন্দর রাজাদুল্লাহ, তাহলে ভাই তেমনি সুন্দরী বউ ঘরে এনেছে। কি বলো বেগম? নিশ্চয়। তাহলে বিলম্ব না করে অতি শীঘ্রই একটি সন্ধান করুন সুপাত্রীর। আমি একটা স্থির করেছি বেগম, অজি সাহেবের কন্যা মর্জিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে আমি অনেকদিন মনে মনে কল্পনাও করেছি। দেখতে শুনতে বেশ ভালো, রাজাদুল্লাহ পাশেও তাকে বেশ মানাবে। তা তুমি কি বলো বেগম? মন্দ না, যাবো না। আর এছাড়া উজির সাহেব এই প্রস্তাব শুনে অনেক খুশি হবে। আরে খুশি হইবেন নয়, কিসের সবাই সোহাগ বলে মনে করবেন। তুমি যদি অনুমতি দাও তাহলে আজই আমি ওই বিবাহের প্রস্তাব যাও তুমি রাজাদুল্লাহকে বিবাহের জন্য প্রস্তুত হতে পারো। আজই আমি বিবাহের প্রস্তাবের আয়োজন। ঠিক আছে, যাবো না। আমি এক্ষুনি রাজাদুল্লাহকে এই বিবাহের প্রস্তাব অবশ্যই তুমি যাও, রাজাদুল্লাহকে বুঝিয়ে বলো বেগম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে এই বিবাহটা হয়ে যাক, তারপর আমি রাজ্যের গুরুবার আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে আমি নেব একটু বিশ্রাম।